আসসালামু আলাইকুম। লাস্ট হচ্ছে আমার বাদাম ভর্তা হয়ে গেল। দেখেন বাদাম ভর্তার লুকটা অনেক সুন্দর। এখানে আমি ধনে পাতাটা কেটে দেইনি। আপনারা যারা আমার বোনের জন্য করা তো ধনে পাতা লাইক করে না, তাই হয়তো ধনে পাতাটা দিলাম না। আপনারা ইচ্ছা করলে ধনে পাতাটা হচ্ছে কুচি কুচি করে কেটে এখানে অ্যাড করতে পারেন। আর ঝাল লবণ আপনাদের উপর ডিপেন্ড করে। তাই কেমন লাগবে বাদাম ভর্তা। তাহলে শুরু করা যাক কীভাবে এই বাদাম ভর্তা তৈরি করা হয়, তা আপনাদের আমি দেখাচ্ছি। আগে থেকে আমি বাদাম আর হচ্ছে শুকনা মরিচ ভেজে নিয়েছি। এখন একটা বাটার মধ্যে আমি এগুলো হচ্ছে একটু কিছু সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু হচ্ছে ভালোভাবে পিষে নিব। আপনারা ব্লেন্ডারে এটা করতে পারেন, কিন্তু ব্লেন্ডারটা অত স্বাদ হয় না, পাটাতি করলে এটা বেস্ট। সুন্দরভাবে মরিচটা ভালোভাবে একটু বেটে নিয়ে তারপর আমি এই যে বাদামগুলো দিচ্ছি। বাদামগুলো আপনারা অবশ্যই সব কিছু আগে ভেজে নেবেন। এখন আস্তে আস্তে এগুলো হচ্ছে আমি এখন ভালোভাবে বাটতেছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বাটতেছি। অনেক সুন্দরভাবে এগুলো বেটে নিয়ে কার কার বাদাম ভর্তা খেতে ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু বাদাম ভর্তা খেতে অনেক ভালো লাগে, কিন্তু অবশ্যই ঝাল হতে হবে। ঝাল না হলে অবশ্যই আমার ভালো লাগে না। আর এখানে আমি হচ্ছে রসুন দিয়েছি, কাঁচা রসুন। যারা কাঁচা রসুন এখানে দিতে পছন্দ করে না বা খেতে পছন্দ করে না, তারা অবশ্যই রসুনগুলো ভেজে নেবেন। কিন্তু আমি কাঁচা রসুন পছন্দ করি বিধায় আমি কাঁচা রসুন দিয়ে ভালোভাবে এগুলো হচ্ছে করে নিচ্ছি, বেটে নিচ্ছি। ও এর মাঝে কিন্তু একটু একটু করে পানি দিবেন, না হলে অনেক শুকনো হয়ে যায়, বাটতে অনেক কষ্ট হবে এবং বাদামের পরিমাণটা কম হয়ে যাবে। যখনই আপনারা হচ্ছে একটু বাদাম পানি দিবেন, তখন কিন্তু বাদামটা একটু ফুলে উঠবে এবং একটু বেশি বেশি হয়ে যাবে। অলরেডি দেখতে পাচ্ছেন আমি কত মিহি করে বাদাম দিলাম। অনেকে আবার মিহি পছন্দ করে না, অনেক মানে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের জিনিস পছন্দ করে, বিভিন্ন ধরনের খেতে পছন্দ করে। আমি একটু ভালোভাবে মিহি করে করে নিচ্ছি, বেটে নিচ্ছি। যাদের ইচ্ছা আদা বাটাও খেতে পারেন, ওটা কোনো সমস্যা না। প্রত্যেকজনের প্রত্যেক রুচির একটু করে। এগুলো ভালোভাবে বেটে নেওয়া হলে আমি তারপরে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিব। অনেকে পেঁয়াজ কাঁচা খেতেও পছন্দ করেন। এখানে পেঁয়াজটা আপনারা দিলেও হবে, না দিলেও হবে, এমনিতেই বাদাম ভর্তার স্বাদ অনেক। কিন্তু আমি কাঁচা পেঁয়াজ দিলাম। আপনারা ইচ্ছা করলে একটু তেলে ভেজে নিতে পারেন বাদামি করে, কিন্তু আমি ভাজিনি, আমি কাঁচা দিয়েই এই যে ভর্তাটা আমার করা হলো। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভর্তাটা পেঁয়াজটা একটু ভালোভাবে মানে বেটে নিইনি, একটু আমার কাছে আস্ত থাকলে ভালো লাগে। প্রত্যেকজনের রুচি প্রত্যেক রকম, এটা এই জন্য বললাম। এই ফাইনালি হচ্ছে আমার বাদামের লুক, বাদাম ভর্তার লুক চলে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন বাদাম ভর্তাটা কত সুন্দর ইয়াম্মি হয়েছে। এখানে ধনে পাতা কুচি দেইনি, আপনার ইচ্ছে মতো ধনে পাতা কুচি দিতে পারেন। আমার বোন বাদাম ভর্তা খেতে চেয়েছে, বাট এ বলতেছে আমি ধনে পাতা দিস না, আমি দেইনি। এবং সরষের তেলও যারা অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, বাট আমি সরষের তেলও অ্যাড করিনি। আমার বোনের জন্য, বোন পছন্দ করে না তাই। তো অবশ্যই ভিডিওটি ভালো থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।